রাত তখন 12টা বাজে। স্টেশন প্রায় ফাঁকা। এই সময় ট্রেন সবাই এড়িয়ে চলে, কারণ এই ট্রেনে উঠলে সবাই অতীতে চলে যায় আর অতীত থেকে ফিরে আসে। রামগড় স্টেশনে শেষ ট্রেনটা দাঁড়িয়ে আছে। অর্ণব দৌড়ে এসে ট্রেনে উঠল। সে খুবই ক্লান্ত। আজ তার দিনটা একদমই ভালো যায়নি, কিন্তু সে জানতো না আজ তার রাতটা তার জীবনের সবচেয়ে ভয়ঙ্কর রাত হতে চলেছে। ট্রেনটা ধীরে ধীরে চলতে শুরু করলো। অর্ণব চারপাশে তাকালো। পুরো কামরা ফাঁকা, একটা মানুষও নেই। হঠাৎ একটা কণ্ঠ। এই ট্রেনে বেশি কেউ থাকে না। অর্ণব চমকে উঠল। সামনে একটা বুড়ো লোক বসে আছে, কিন্তু সে কখন এলো? লোকটার চোখ দুটো বড়ই অদ্ভুত। মনে হচ্ছে যেন সেই চোখ অনেক কিছু বলতে চায়। অর্ণব জিজ্ঞাসা করল, আপনি কখন উঠলেন? লোকটা ধীরে হেসে বলল। আমি কখনো এই ট্রেন থেকে নামি না। অর্ণবের শরীর ভয়ে ঠান্ডা হয়ে গেল। ট্রেনটা শহরের আলো পেরিয়ে একদম অন্ধকারের মধ্যে ঢুকে গেল। জানলার বাইরে কিছুই দেখা যাচ্ছে না। অর্ণব তাকিয়ে দেখল, জানলায় তার মুখ, কিন্তু মুখটা হাসছে, আর অর্ণব হাসছে না। লোকটা বলে উঠল, এই ট্রেনটা মানুষকে অতীতে নিয়ে যায়, আর তুমি এই ট্রেনে উঠেছো। অর্ণব উঠে দাঁড়ান। আমি নামবো। এই ট্রেনে ওঠা যায়, কিন্তু নামা যায় না। হঠাৎ চারপাশ বদলে গেল। অর্ণব দেখতে পেল তার পুরানো স্মৃতি। সব কিছুই বদলে গেল হঠাৎ করে। সে দেখতে পেল তার ছোটবেলার বাড়ি। অর্ণব যে মাঠে খেলতে যেত দেখতে পেল সেই মা। সব থেকে বড় কথা, সে দেখতে পেল তার মাকে। অর্ণব হঠাৎ চিৎকার করে উঠল। এগুলো কি? লোকটা বলে উঠল, এইগুলো তোমার অতীত, যেগুলো তুমি কোনো দিনই ভুলতে পারবে না। ট্রেনটা হঠাৎ করেই থেমে গেল। তখনই অর্ণবের স্বপ্নটা ভেঙে গেল। অর্ণব ট্রেন থেকে নেমেই দৌড়াতে শুরু করল। অর্ণবের ঘুম ভেঙে গেল। সে তখনও ট্রেনে বসে। লোকজনের ভিড় সেই ট্রেনে। সব কিছু স্বাভাবিক মতে চলতে লাগলো। কিন্তু আজও সেই ট্রেন চলে 12টার সময়। একা কেউ ওই ট্রেনে উঠলে অতীত থেকে আর ফিরে আসতে পারে না।